হে আমার সাহাবায়ে কেরাম হল, মা এবং বাবার সঙ্গে যদি কোনো আওলাদে যদি দুর্ব্যবহার করিয়া থাকে, বুড়া ব্যবহার করিয়া থাকে, সে গুনাহ কবিরা করলো, মা বাবার লাগি নাফরমানি করলো, কিন্তু মা বাবার লাগি নাফরমানি কাজ করা, বেয়াদবি করাইয়া থাকছে গিয়া গুনার কাজ। আর আওলাদে যদি জীবনে তার মা এবং বাবার দোয়া যদি পায় না, তাহলে আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে বড় কষ্ট করবো, রিজেক তার কুশাদা হইতো নাই। মা বাবার নেক দোয়া আওলাদে কোন সময় লইত, কোন সময় আওলাদে মা বাবার দোয়া লইবার সময়, মা এবং বাবা যেই সময় আপনার বৃদ্ধ বয়স্ক হয়ে যাবা। আওলাদ ছোট থাকতে কোনোদিন মা বাবার আওলাদে দুঃখ দেয়নি, জি না। বিবাহের আগ মুহূর্তেও তেমন দুঃখ কষ্ট দেন না, বেশি বেড়াটাও লাগে বিবাহের ঘর থাকি, হলারান বিবাহের ঘর থাকি বেশি বেড়া আয়। এরপরে অনেক সন্তানাদিরা তাদের মা এবং বাবারে তারা ভুলি যায়, এমন বুলা বলে এমন পর্যায়ে তারা যায়, মা বাবার দিকে আর বালা সুনজরে নেক নজরে তারা কিন্তু আর চায় না। আল্লাহ রাসূল ফরমায়, কোন আওলাদে যদি মা এবং বাবার চেহারার দিকে যদি সে মায়ার নজরে যদি সে চায়, তারা আমল নামার মধ্যে এক মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। কোন আওলাদে এইভাবে চাইলে হজের সওয়াব পাইব। সাহাবায়ে কেরাম আগলা শুনিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার না দুইবার না, কেউ যদি 40 বার তার মা বাবার চেহারার দিকে যদি সে সুনজরে মায়ার নজরে যদি চায়, 40টা হজের সওয়াব পাইবনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, 40 বার চাইলেও তার আমল নামায় 40টি হজের সওয়াব আল্লাহ দান করবা। এত সওয়াব মা বাবার চেহারার দিকে মায়ার নজরে যদি আওলাদে যদি চাইতা ভারত, মায়ার নজরে দুঃখের নজরে বলে আমার বাবা এত মেহনত করিয়া লালন পালন করছেন, আমার মায়ের জীবন এত কষ্ট করছেন, হায় রে হায় আজকে আমার মা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন। তাই বৃদ্ধ মা এবং বাবার চেহারার দিকে আওলাদ যদি এইভাবে দিল নরম করিয়া যদি মায়ার নজরে যদি সে যদি চায়, দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা على آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। যাই হোক আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের আল্লাহর চূড়ান্ত ফয়সালা সিদ্ধান্ত থাকছে গিয়া তুমি তাই তোমাদের আল্লাহর ইবাদত করো, এরপরও তোমাদের মা এবং বাবার প্রতি তুমি তাই কি করো, ইহসান করো। মা বাবার জীবনে খেদমত করো, মা বাবার প্রতি তুমি লক্ষ্য করো, মা বাবার খেদমতটা তোমার জীবনের মধ্যে করিয়া যাও। কোন সময় আবার আল্লাহ কইতা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুইজন কিংবা দুইয়ের মধ্যে একজন যখন এরা বয়স্ক হয়ে যাবা, বৃদ্ধ হয়ে যাবা, তোমার মা বাবা আটকি যাইবা, কমজোর হয়ে যাবা, এই সময় মা বাবার মুখের ভাষা যেটা এটা কিছু শক্ত কর্কট হয়ে যায়। ওই না মা বাবা বয়স্ক হয়ে গেলে মন ছুটো হয়ে যায়, আর মুখের ভাষাটা কোনো সময় ঠেঙ্গা হয়ে যায়। নানি মা বাবা আটকে গেলে বয়স্ক আর গরিব, তখন তোমারে বিভিন্ন ক্রমে পাসিবা সাতাইবা। তুমি এই সময় তোমার মা বাবার এই সাতানি ভাইয়া, মা বাবার মুখের কথা শুনিয়া এই সময় তুমি যন্ত্রণা ভাইয়া বন্দারে আওলাদ, তুমি কখনো উফ শব্দটা প্রকাশ করিও না, উফ শব্দ তুমি প্রকাশ করিও না। ও সময় থাকছে গে তোমার দোয়া লইবার জায়গা। এই সময় তোমার মা এবং বাবারে তুমি কখনো জাংড়ি মারিয়া কথা কইও না। তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ভালো কথাবার্তা করিও, বালা বালা ব্যবহার গুলা করিও। এই সময় মা যদি দোয়া দেন, বাবা যদি আওলাদের প্রতি যদি দোয়া দেন, যদি তোমার মা বাবা খুশ হইয়া যদি আওলাদরা তোমার লাগে যদি দোয়া দিলেন, তাহলে নেক দোয়ার বরকতে আওলাদের জীবন এত সুন্দর হয়, এত উন্নত হয়।
বুস্তান দেশের মধ্যে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মায় যেমনে বুস্তামির লাগি দোয়া খসলা বায়েজিদর লাগি দোয়া খসলা আল্লাহ বায়েজিদ রে একজন বড় ধরনের আল্লাহ ওলি বানাইলা সুবহানাল্লাহ। এক মায় দোয়া করার কারণে বুস্তান দেশের মধ্যে আল্লাহ কি করলা একজন ওলি বানাইছেন মায়ের দোয়ার বরকতে। কিন্তু ছেলে যখন বিবাহ করায় এরপর তাকে একটা অসুবিধা দেখা দিয়া থাকে। এর আগে বিবাহের আগে প্রত্যেক যুবকের তার মা বাবার লাগি মায়া থাকে। বিবাহ করার পরে অন্য নারী যখন করে আনে স্ত্রী বলিয়া সে গ্রহণ করিয়া থাকে, ওই সময় ছেলেটা স্ত্রীর কারণে কোনো সময় মা এবং বাবার তাকে সে সরি যায়, মায়াটা তার কমি যায়। কোনো সময় মা বাবার লাগিয়ে তো দুর্ব্যবহার করে বুড়া ব্যবহার করিয়া থাকে, তখন মা বাবারই সময় মনের মধ্যেই পরিমাণ চোট লাগে, দুঃখ লাগে। জীবনে আওলাদরে এত কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় করলাম, উপযুক্ত হওয়ার পরে ছেলেটার বিবাহ করাইলাম, আজকে আমরা ছেলে আমরা জীবনে এত পরিমাণ ভুলিল। বিবাহ করার পরে বেড়া লাগে। তবে কিছু কিছু জায়গা শাশুড়ির কারণে বিশেষ করিয়া মহিলা যারা আছেন বিবাহিত এরা শ্বশুরের যন্ত্রণার কারণে মহিলা কুমন্ত্রণা দিয়ে ছেলে নষ্ট করিলাই, ইলা ওই না। তবে মা জননী একটু খেয়াল করবা, লক্ষ্য করবা। মায় খেয়াল করবাই তোমার ছেলে বিবাহ দিছ, ছেলের বউ ঘরের মধ্যে যখন তুমি আনছো, আনার পরে তোমার মেয়ের মতো মনে করিয়া মায়া করিয়া তুমি ব্যবহার করিয়া যাইও, আদর যত্ন করিয়া যাইও। তুমি যদি তোমার ছেলের বউর সঙ্গে সব সময় যদি খারাপ ব্যবহার করো, দুর্ব্যবহার করো, সব সময় যদি সাতাইতে থাকো, একদিন 2 দিন 3 দিন 4 দিনের পরে মহিলার সহ্য করতে পারত না, আস্তে আস্তে তোমার এইভাবে কথা খোয়া আরম্ভ করে দিব। নতুবা তোমার ছেলে ছিনাইয়ে নেওয়ার পন্থা বাতাইব চেষ্টা করব, বিভিন্ন ক্রমে চাইব লাগা বাজা করিয়া, মানে শ্বশুরের কাছ থেকে শ্বশুরের কাছ থেকে আলাদা হয়ে যাইতো চাইব। এর লাগি বিশেষ করিয়া মা জননী একটু খেয়াল করতা, তোমার ছেলে বিবাহ দেওয়ার পরে ছেলের বউর সঙ্গে তুমি ভালো ব্যবহার হান্তা করো। হ্যাঁ ঠিক আছে, মেয়ে হিসাবে কোনো সময় কোনো খাজল লাগি কোনো ব্যবহার চাপাইতে পারো, তবে সব সময় না। কথাটা কি বেশি বেড়ায় ছেলের কাছে সেই মেয়েটা বারবার খালি কইব, স্বামী তোমার মা এই ধরনের ব্যবহার করেন, কিংবা তো তোমার বাবা এই ধরনের ব্যবহার করেন। বারবার হইতে হইতে ছেলেটা শুনতে শুনতে এরপরে একদিন উঠিয়া কইব, আমার ঘরের বুড়া বেটির জ্বালা আর যারতাম বাড়ি আর না হইব না। না যতদিন মাই ডাকিছিল ও হইব বুড়া বেটি, বলা না যারতে যারতে কইব বুড়া বেটির জ্বালা আর যারতাম বাড়ি না, আর ঘর হইতাম না, আর আগলো হইতাম হইব না। কোন চাই এর লাগি বিশেষ করিয়া কিছু আমরার মা বোন যারা আছেন, মহিলা যারা আছেন, ছেলে বিবাহ করাইছেন, কিন্তু এটার প্রতি লক্ষ্য করবা, এই মেয়েটারে তুমি তোমার মেয়ে মনে করিয়া তুমি রাখার চেষ্টা করিও, আদর যত্ন করিও, মেয়েটার প্রশংসা করিও। এটা একটার জান আছে গুয়া, মানে ইঞ্জিন নাই, এটারে যেন খালি নিয়ে আপনি কাজ করাইতা। কিছু মা বোন করা শুন নানি ছেলের বউর বইতে উঠতা না, খালি কাজ করাইতা সব বুয়ার দেখলে বুড়ে লাগি যায়। হ্যাঁ কিছু কিছু জায়গা আছে ও তার থেকে আমরা বেশি বেড়া ও গে ছেলে মারে বাবা খালি যেন আওলাদের দুষ্টা নাই। কিছু মা হোক কিংবা তো কোনো বাবা হোক, এর কারণে কোনো সময় ছেলে সরিয়া যায়, খিলা যায়। কোনো কোনো জায়গায় দেখবা ছেলে হঠাৎ একটা মেয়ে দেখিয়ে তার জীবনে পছন্দ করছে, এটা তার অধিকার আছে। একটা ছেলে মেয়ে দেখিয়া পছন্দ করে বিবাহ করতে পারে, শরীয়তের অধিকার। তার হঠাৎ হয়তো পছন্দ হয়ে গেছে, মেয়েটা দেখে তার ভালো লাগে গেছে, মেয়েটারে হয়তো তার আওতায় আনি লাইছে, মেয়েটা সে বিবাহ করত, মেয়েটাও খেয়াল আছে সেই ছেলেটার বিবাহ করত। বাবায় খবর পাইছন, বাবার কাছে খবর গেছে, কিন্তু বাবায় বিলকুল মানুন না, কোন অমুকর মেয়া নিয়ে আমার সালর তলে ঢুকাইতাম না, আমার ফুয়ারে কোনো সময় বিবাহ দিতাম না। ওলা কই না কোনো জায়গা কয় ও ফুয়া বাদর নিনা নষ্ট, মানে আপনার তো সরিয়া যাইব না। যেহেতু হে একটা পছন্দ করলি, এটা তো সব ছেলেরা তো পছন্দ করেন না, হঠাৎ পছন্দ হয়ে গেছে, আপনি তার মনের বাসনারে আপনি পুরা করেন। আপনি কইতে না তার মনে দুঃখ গান দিন না জানি, সে যখন ইচ্ছা করলিছে খেয়াল কাছে গিয়া আপনি তারে এই মেয়েটা আনিয়া দিলেন, তার ভবিষ্যৎ সুন্দর হইব, হয়তো ভালো হইব। আর আপনি যেন বাড়ি বাড়ি অন্য জায়গায় বিবাহ দিলাইবা, পরে কিন্তু সারা জীবন তার আফসোস রইব, বাবার প্রতি তার মায়ার নজরটা তেমন বালা থাকত না। যাই হোক আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া
কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় আবার ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তুমি তার আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহরে তুমি তার কখনো শরীক করিও না। আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার প্রতি কি করো তুমি তার ইহসান করিও। এই জায়গায় আবার মা বাপ সম্পর্কে আল্লাহ ঘোষণা করছেন। কিন্তু দুনিয়ার জমিনে মা বাবার সন্তান বলিয়া বড় করার পরে সন্তানের মধ্যে অনেক সময় বুড়া কাজ যেগুলা দেখা যায়, যেগুলা আমরা ইসলাম ধর্মের বাড়া শিরকি গুনার মধ্যে ছেলেরা লিপ্ত। মার কাছে গিয়া কর কিছু টাকা দেও, বাবার কাছে গিয়া কর সামান্য টাকা লাগে, মার কাছ থেকে কইয়া বাবার কাছ থেকে সামান্য টাকা নিয়া কি করার যেটা টাকাটা নিয়া বড় খারাপ রাস্তায় ডালের পিকনিক খাওয়ার যায়নি না। আমার মুসলমান ভাই, যুবক ভাই রে, এত কষ্ট করিয়া টাকাটা খরচ করি আপনি পিকনিক খাওয়ার যাইতরা, একদিন আপনি জানসলানি ভালো করিয়া খেয়াল করিয়া বলে ভাই হিন্দু ধর্মের বাইরে তোমরা যেন পিকনিক খাওয়ার যাও, আমরা কইতরা যাইতাম, খয়টা কি পিকনিকটা আইলো কেনে আইলো এটা আপনি জিজ্ঞাসা করলেনি? বলে না না, আপনি জানিয়া দেখবা হিন্দু ধর্মের একজন দেবী আছেন, যে দেবীর একটা দিন পালনার্থে বছরে জানুয়ারি মাসে বাইর। আপনি মুসলমান ভাই এখানে দেবীর দিনটারে পালন করডা, আপনি পূজা করডা, যার কারণে আমার মুসলমান ভাই আপনি শিরকি গুনাহ করডা। এটা যদি আপনি ছাড়েন না, তওবা করুন না, সেই গুনাহ আপনার আল্লাহ মাফ দিত নাই। এই গুনার অংশ কিন্তু মা বাবাই বাট পাইলি বা বলে কিলা এই গুনার অংশ। মা বাবা যদি আত্মতুল্লা টেকা দিবেন খেয়াল করে লইছে যাও গিয়া, এটা বারণ করতা বাধা দিতা বলে না, এই ব্যবহার হয়ে যেতে পারতাম না। পিকনিকও যাইতা 1000 টাকা খেনে দিতাম, খেনে 1000 টাকা খরচ করে এই টাকাটা আপনি খরচ করতাম যুবক ভাইয়ে, এই টাকা দিয়া যদি বাড়ি যদি আনিয়ে সারার মিলিমিশি মাছ মাংস যদি খাইতায় তো সারার মন জয় খুশ হইল না, না হইল নে। কিছু টাকা যদি মসজিদেও বালা মাদ্রাসা তুবালা দিতায় জীবনে আপনার ফায়দা হইল অনেক, যার কারণে এই ধরনের গুনাহ থেকে আমরা বাঁচিতাম। তবে আল্লাহ রাসূলে ফরমান দুনিয়ার জমিনের মধ্যে 60টা বুড়া গুনাহ থেকে, বুড়া খাসলত থেকে, বুড়া বাদখাম থেকে তুমি ধান বাঁচিও, নতুবা তুমি তাই বরবাদ হয়ে যাবাই। আল্লাহর রাসূলের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবাল মুবিকাত ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন। আল্লাহর রাসূল ফরমায় 60টা বুড়া কাম থেকে তুমি তাই বাঁচিও, যে 60টা বুড়া কামে তোমাদের ধ্বংস করে লাইব, বরবাদ করে লাইব। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 60টা বুড়া আমল কি আপনি আমরা রেখো, আমরা একটু জানতে চাই। আল্লাহর রাসূল ফরমায় কাল আশিরকু বিল্লাহ, তুমি তান কখনো আল্লাহর সঙ্গে শরীক রাখিও না, শিরিক করিও না, আল্লাহর শরীক করিও না। ওজন পূজা করা এটা শিরকি গুনাহ না পঞ্চায়। আমরা এক আল্লাহর সজদা করতাম, আমরা পূজা করি না, পাথর দিয়ে পূজা সজদা দেই না, গাছরে পূজা করি না, আমরা এটা না, আমরা এক আল্লাহর বিশ্বাস করছি, এক আল্লাহর আমরা সজদা দিতাম। সেখানে আপনি পিকনিক খাওয়ার যাইতে আপনি শিরকি গুনাহ করতেন, যার কারণে শিরকু বিল্লাহ। এক নম্বরে তুমি দেন গুনাহ শিরিকটা কি বাঁচার চেষ্টা করিও, শিরকি গুনাহ আছে, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে লাগবো। বালাবুরা তকদিরের উপর ঈমান আনছন, আপনি একটা ঘর থাকি বাইর হইছন, খালি খলস দেখতে কইতে আর বার হইতাম নাই, রুজি হইতো নাই, তওবা করা লাগবে। আপনার কিতা করা লাগবে? তওবা করা লাগে। মহিলার গালি এটা খালি খলস দেখিয়া, এটা কোনো কিতাব আমার জানা মতো নাই। বড় বড় আলিমকলের বা বাঙ্গার হুজুর আছে, জিজ্ঞাসা করে দেখবা খলস খালি দেখলে কোন রুজি বুঝি না আর হইতো না, ঢালির ধরে লাগি যাব, এটা আরেক কথা হইতে পারেনি। তা শিরকি গুনাহ সালামি তুষ্টা খাই দিছুন, আর যাওয়া আইজান না, আইজার শেষ উপায় নাই, আইজ দালির ধরে লাগা পাই দিছে, সালামি বুঝি উষ্টা খাইনি। হ্যাঁ, এটা আমরা শিরকি গুনাহ, এটা আছে না বহুত জিনিস, এই ধরনের বহু জিনিস আছে, যার কারণে কইবা যে আল্লাহ এই বাড়িতে কিলা বাড়িতে আমরা বিয়ান উঠেও দেখছি ফেসাবা কি একটা মানুষ কইলাম ফেসা দেখছি, আইস তো শেষ, সবটা বরবাদ। আচ্ছা ফেসাবা কি আপনি দেখলা করে আপনার বরবাদি কোনো কিতাবও আসেনি। হায়াতুল হায়ওয়ান কিতাব সৈয়দ কয় ইলা কিচ্ছু নাই, ফেসার কয়েকটা গুণ সম্পর্কে আলোচনা করছেন, বালা গুণ, ফেসার কয়েকটা গুণ সম্পর্কে আলোচনা করছেন। মানুষের বাড়িতে খেনে ডাকরে বা সুলাইমান নবী কইলা ফেসা বলে আমি ডাকি মানুষের বিপদ দেখলে, এখন আমার বাড়িতে ডাকে, আর আমি বুঝতাম আমার বাড়ির বড় বিপদ আর গজব, আর আল্লাহর আমি বেশি ওর ডাকিতাম। ও পেশা বাড়ির ডাকে মানুষের স্মরণ করে দিই, ইয়াদ করে দিই, আর আমরা কই আর আয় বেড়া লাগি গেছে আর দিতাম না।
আমরা উল্টান না কোনটা পেশাব বালার লাগি ঘর আপনারা জাগাইয়া দেন স্মরণ করিয়া দেন এর লাগিয়া বিশেষ করিয়া এই ধরনের শিরকি গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করি ওয়াশিরকু বিল্লাহ ওয়াসসাহির 2 নম্বর কয়া থাকছে গিয়া মানে জাদু টোনার থাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও ইটয়া থাকছে গিয়া গুনাহ কবিরা জাদু মারাত্মক জিনিস জাদু যদি আপনি দেখুন অনেক টুন গুণের বই আছে মনে করবা যে বিশ্বাস আমি করে নাই ভুল ধারণা বিভিন্ন খারাপ বইগুলো আছে ইন্দ্রজাল কুকা পণ্ডিত ইটা বই যদি আপনি দেখুন অবাক হয়ে যাবা ইটা যদি কোনো আমরার মুসলমান ভাইয়ে যদি চালাইন তাহলে তার ইমান থাকতো নাই আল্লাহর বান্দার ইমান নষ্ট হয়ে যাইব আর যদি কোনো ইলাম মিয়াসাবে যদি চালাইয়া তখন এর পিছনে ইক্তেদা করা নামাজ পড়া যাইজ নাই এর জন্য এটা কুফরি কাম বুড়া কাম এই ধরনের কুকা পণ্ডিত ইন্দ্রজাল পুরা বইগুলা দিয়া মানুষে কি করে মানুষে জাদু করতে পারে মানুষ নষ্ট করতে পারে আমি একদিন দেখছি তাবিজ লেখিয়া খাওয়ার গলাত বান্ধি লাইলে খাওয়া যতদিন ঘুরিব চিৎকার দিব ঘুরিব আটিব অতদিন পর্যন্ত মানুষ ওলা রাস্তাঘাটে পাগলের বেশে মানুষ খালি আটিতে থাকব ইটা হইলকে জাদু খাওয়ার গলাত বান্ধি থাকিলা বাদাত বাচ্চা থাকলে হন একটা বান্ধিয়ে তুই আইবি বাদাত বাচ্চা থাকা অবস্থায় বাসমিরে উঠিয়া ওখানে বান্ধিয়া দিলেন ইলা আখতা আমরা জীবনে একদিন ওলা ভাইছি খাউয়াগুর গলাত তাবিজ লটকাইল দেখছি উড়াউড়ি করে খাউয়াগুর গলাত তাবিজ লটকাইল আমরা জীবনে একদিন আমরা দেখছি ওই একদিন থেকে জানা হইল যে হাসাউ তৈটা এক বুড়ো মানছে ইলা করিয়া তখন জাদু করলে মানুষের জীবন নষ্ট মানুষের জীবন ধ্বংস করা এর লাগিয়া আল্লাহ রসুলে ফরমাইন খবরদার এই ধরনের বুড়া খাস থাকি তুমি তাই বাসো ওয়াসসাহির জাদু টুনার থাকি জাদুর থাকি তুমি তাই বাসো আল্লাহর ওয়াস্তে দুশ্মনী লাগাইছে আর আপনার বুড়া লাগছে আপনি চাইতে আমুকরে জাদু করিলাই নষ্ট করলি তো বলা আসো না টুনগুন হরইলেন মানছে হলা তান্ত্রিক কোনো মেসাওয়ার কাছে গিয়া আল্লাহর ওয়াস্তে করার যাইবা না মানুষের জীবন বরবাদ করলে আপনি ধ্বংস হইবা এর জবাব দিয়ে একদিন হইবা কিয়ামতের দিন 3 নম্বরে তাকসিম ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক কখনো না হোক তুমি তা না সত্য মানুষকে করিও না হত্যা করিও না এটা গুনাহ কবিরা আবার কুরআন আল্লাহ পুর জানাইছেন ওমাইয়াতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম ইচ্ছাকৃত অবস্থায় স্বেচ্ছায় কোনো লোভে মানুষে যদি মানুষে হত্যা করিয়া তাকে ঠিকানা তার জাহান্নাম ওয়া আকলুর রিবা সুদ সম্পর্কে আল্লাহর রাসূল ফরমান তুমি তান কি করিও না সুদটা কি বাসিয়া তাকিয়াতে সুদটা খাইও না সুদ তো লম্বা আলোচনা বিস্তারিত আলোচনা যার জন্য সুদ সম্পর্কে আল্লাহ রাসূল ফরমান ওয়া আকলুর রিবা তুমি তান সুদটা খাইও না ওয়া আকলুল মালাল ইয়াতীম এতিমর মাল তুমি তান খাইও না এতিমর মাল খাবার থাকি তুমি তান বাঁচিয়া থাকো চেষ্টা করো যাতে তুমি তান খাইয়া থাকোতে তুমি তান বরবাদ হয়ে যাবাই হালাক হয়ে যাবাই এর লাগি এতিমর মাল খাইলে পেটের মধ্যে আগুন ঢুকানি হয়ে যায় আল্লাহর রাসূলে ফরমায় কুরআনত আল্লাহ কইছেন কোন মানুষ যদি এতিমর হক যদি খাইয়া থাকে তাহলে হালাকে সে তার পেটের মধ্যে আগুনটারে ঢুকাই দিল না হক মানে এতিমর হক দাবিয়া গাওয়া এতিমর মাল সম্পদ দাবিয়া গাওয়া ওয়া আকলুল মাল আল ইয়াতিম ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি জিহাদের ময়দানে গিয়া মানে ডরাইয়া ফিস দিয়া ঘুরিয়াওয়া এটা তাকসে গুনাহ কবিরা ওয়া গাজবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাক দামন মর্দ এবং আওরাত এরার তুমি তাই বিশেষ করিয়া না দেখি এরার উপরে তুমি তাই কখনো তহমত তুলা যাইও না তহমত তুলা যেটা আমরা দেশে আছে হয়তো আপনাদের গ্রাম নাই জীবনে আমরা দেখছি না একটা ছেলে আর মেয়ে সামান্য গল্প করি লাইছন বিভিন্ন ধরনের ধারণা বাদ ধারণা আপনার দিলের মধ্যে আসিয়া থাকে এটা ভুল ধারণা আপনার সচক্ষে যেদিন দেখবা পুরা গুনার মধ্যে যদি একটা ছেলে মেয়ে যদি গুনার মধ্যে যদি লিপ্ত তখন চকুর দ্বারা পুরা যদি দেখুন কিবা তো 3 জনে 4 চৌকে যদি দেখুন 4 জনে যদি 8টা চৌকে যদি দেখুন তাহলে আপনি মাতিতে পারবা নতুবা না দেখিয়া না জানিয়া না বুঝিয়া তহমত তুলিয়া পুরুষ এবং মহিলাদের রেদেন শর্মিন্দা করা এটা তাকসে গিয়া গুনাহ কবিরা তহমত তুললে কতটুক গুনাহ আল্লাহর কাবা ঘর যেখানে আছে ইকান্ডে হইত্রা 101 বার বাঙ্গিলে যতখান গুণ হইব সেই পরিমাণ গুনার মালিক হইবা যেন তহমত তুলনেওয়ালা এর লাগি না দেখিয়া না জানিয়া তহমত তুলা যেটা আছে এটা গুনাহ কবিরা আল্লাহর রাসূলে ফরমানিলা না দেখিয়া তুমি তাই মানুষের উপর তহমত তুলিও না মানুষকে তুমি তাই শর্মিন্দা করিও না
ইফকার ঘটনা টানছেন আয়েশা সিদ্দিকার উপরে সফওয়ান ইবনে মুআত্তলে না হোক একটা তহমত তুলি রাইছিল। আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে দরওয়াজা খাটিয়া খান্দিতরা আল্লাহর রাসূলে গেছেন একজন মহিলা আয়েশা সিদ্দিকার দুঃখ দেখিয়া খান্দন থাইনো আরম্ভ করলা। এর কারণে দুঃখিত মানুষের দুঃখ দেখিয়া খান্দিলে সেই খান্দন সওয়াব আছে। আল্লাহর রাসূলে ফরমান আয়েশার খান্দন দেখিয়া এই মহিলা তাই দুঃখিত হইয়া বড় ধরনের খান্দিলা। আর আল্লাহর রাসূলে ফরমান আয়েশা গো তুমি তো হকে আছে, তোমার উপরে সফওয়ান ইবনে মুআত্তলে না হক তহমত তুলছে, তুমি দুঃখিত হইও না, খান্দিও না, আল্লাহর কাছে ওখান খান্দো, আল্লাহর কাছে দোয়া করো, ফাসবরুন জামিল, তুমি সবর করো আল্লাহর কাছে, তুমি সেই সবর করলে ফায়দা পাইবাই। এর জন্য বিশেষ করিয়া কোন মানুষে যদি ইলা দুঃখ কষ্ট দিয়া থাকে সবর করলে এটার প্রতিফল এটার যাজা দুনিয়ার জমিনেও মিলে। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া ওরে আওলাদ তোমাদের মা বাবা যাদের জীবনে পাইছো বহুত বড় একটা নিয়ামত। মা বাবা এমন এক নিয়ামত আল্লাহ দান করছে, মা যদি মারা যায় ঘর গেলে বোঝা যায়, আর বাবা যদি মরি যায় বাজারও গেলে বোঝা যায়। মানয়া থাকছে গিয়া মা যদি তখন না ঘরে গেলে দেখবাই ঘর তেমন শান্তি মিলে না, ঘরখান এমন অবস্থা দেখা যায় খালি দেখা যায়। বাবা যদি তখন না বাজারও গেলে বোঝা যায় মানে আপনি এতিম হিসেবে বাজার গেলা। বাবা বাজারে গেলে আপনার একটা মাথা উঁচা থাকে, যার কারণে রাসূলুল্লাহ ফরমান বাবা ইয়া থাকছে গিয়া তোমাদের মাথার একটা ছায়া, আর মা ইয়া থাকছেন গিয়া তোমাদের একটা দুয়ার জায়গা, শান্তির জায়গা। মা এবং বাবা যে দুইজন আছেন এরার যদি নেক দোয়া যদি কোন আওলাদ তার জীবনের মধ্যে লইতে পারে, পরে আওলাদ জানিয়া রাখিও তোমার দুনিয়ার জীবন খান সুন্দর হইব, রিজিকের অভাব হইতো না, তোমার দুনিয়ার জীবন খান শান্তির জীবন হইব। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আর এটা কিতাবি ঘটনা, তাফসীরে জালালাইন তার শরাফাজুল আমামান সেই কিতাবের মধ্যে সেই ঘটনাটা আনছেন, কাহিনীটা আনছেন। বনি ইসরাইলের মধ্যে একজন মানুষে আর একজন মানুষে হত্যা করে লাইছে, এখন খে মারছে এই মানুষটা তালাশ করি পাওয়া যার না। কিছু মানুষ গেলা গিয়া মুসার কাছে গিয়া কইলা মুসা আমরার মানুষটাকে মারলো, আপনার আল্লাহরে জিজ্ঞাসা করিয়া হকা, আপনার আল্লাহ হইয়া দেখো কাতিল খে এই মানুষটা তালাশ করি আমরা ভাইয়ার নাম। আখতা কোনো জায়গা কোনো মানুষ লাশ পাওয়া গেলে এটা মারনেওয়ালাকে পাওয়া যায় না, থানা তদন্ত করে না, বিভিন্ন সিবিআই পর্যন্ত তদন্ত হয়, থানায় তদন্ত করে ওলা তারা গিয়া বললাম মুসারে আপনার আল্লাহরে হকুয়া আমরা এই মানুষটা মারল হে। মুসা কইল আল্লাহ আমার কাছে বনি ইসরাইলর কই কৌমর এক বুড়ো মানুষ আইসন, তারার মানুষটা হে মারল, আপনি তোরা হইয়া দেখুয়া। আল্লাহ কইলা তারারে, আল্লাহ কইয়া মুসারে কইলা তারারে হইয়া দো একটা গরু জব করতাম, গরু জব করিয়া ওটার মাংসর একটা টুকরা দিয়া মৃত ব্যক্তিরে ইটা মারবা, সে জিন্দ হইব, নাম কইব খে মারছন হইয়া বার মারা যাইব। মুসা কইলারে আল্লাহ কইছন একটা গরু তোমরা জবে করি এইরকম কাজ করো, বলে আপনার আল্লাহরে জিজ্ঞাসা করেন গরুটা কি রকম হইতো, কিভাবে হইতো। ওই সময় মুসা জিজ্ঞাসা করলে আল্লাহ কইয়া তারা রেখো বিনা আইব আল্লাহ কোনো ধরনের আইব হইতো না, সুন্দর একটা গরু হইতো, জিজ্ঞাসা করতো না, তারা বাঁচি গেছিল। আবার কইলা আল্লাহ আপনার আল্লাহর মুসা আপনি জিজ্ঞাসা করেন আল্লাহর কাছে এই গরুটার খালার কিভাবে হইতো, রং কিভাবে হইতো। আল্লাহ জানাই দিলাম মুসা তারারে জানাই দাও গরুটার খালার হইতো গিয়া এমন একটা রং, যে রংটা থাকছে গিয়া এই ধরনের রং গালা গরু পাওয়া যায় না, বলে হলুদ বর্ণ জর্দালা রং, হলুদ বর্ণ রং গালা এই গরুটা তালাশ তারার করিয়া জব কর্তা। এরপরে এইভাবে টুকরা দিটা মারবা, জীবিত হইব, নাম হইব, মারা যাইব, তালাশ করা আরম্ভ করছেন। কিন্তু বনি ইসরাইল আর একজন সন্তান আসলা, তার বাবা একটা সম্পদ রাখলা তার লাগি, মানে গরুর বাচ্চা। স্বামী স্ত্রী দুইজনে একদিন হইত্রা আমরা আমার একটা সন্তান ছেলে সন্তান আল্লাহ দান করছে, কিন্তু সন্তানের জন্য কোনো সম্পদ আমার নাই, একটা গরু আছে, একটা গরুর বাচ্চা সম্পদ আছে। মা বাবা জীবনে আওলাদ রেবালিয়া বড় করেন, লালন পালন করিয়া বড় করলা, এরপরে আওলাদ লাগি বাড়ি গাড়ি সব কিছু বানিয়ে তৈয়া যাবার লাগি চিন্তা করিয়া তখন দেহ কার সম্পদ রাখিয়া তৈয়া যাবার লাগি চিন্তা করো। বাবা কইতরা ঘরের বিবি রে, গো বিবি আমার একটা সম্পদ আমার ছেলের লাগে আছে গরুর বাচ্চা, আর তো কোনো সম্পদ নাই। তাই ঘরের বিবি কইলা ঠিক আছে সম্পদটা আপনার আছে ঠিক আছে, কিন্তু সম্পদটা খেয়ে চাইব খেয়ে রাখবো, বলে আমি যদি মরি যাই আমার সম্পদটা আমার ছেলে পাইতো, বলে এই সম্পদটা আপনি আল্লাহর মোটামুটি আপনার সম্পদ ছেলের লাগি রাখিয়া যাকুয়া। ঠিক আছে আল্লাহর বন্দা এমন এক কাজ করলা, অনির জঙ্গলের মধ্যে নিয়ে আল্লাহর হাওলা হইয়া আল্লাহর হাত নিয়ে মানত গরুর বাচ্চাটা রাখিয়া আইলাম, জঙ্গলের মধ্যে নিয়ে রাখিয়া আইসেন।
ও আল্লাহ, আমার ছেলের একটা সম্পদ আপনার কাছে আমি আমানত রাখলাম, সম্পদটা আপনি রাখুন, জানি আমার ছেলেটা বড় আল্লাহ, আমার ছেলেটা যাতে সম্পদটা পাইতো। কইয়া গরুর বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে ছাড়িয়া তুই আইলা। কয়েকদিন পরে আল্লাহর বান্দা মারা গেছে। এখন ছেলে আর মা শুধু বড় গরিব দুঃখী ভাবি ছেলেটারে মা আদেশ করেন, বাবারে তুমি যাও জঙ্গলের মধ্যে গিয়া লাকড়িয়া নিয়া বিক্রি করিয়া তুমি খানিগুলা ঘরের মধ্যে লইয়াও। মার আদেশ ক্রমে ছেলেটা প্রতিদিন জঙ্গলের মধ্যে যায়, শুকনা লাকড়িয়া নিয়ে বিক্রি করে, টেকাটারে আবার সে 3 ভাগে ভাগ করে। 1 ভাগ দিয়া মানে খরচ আনে, আর 1 ভাগ কি করে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর 1 ভাগ কিন্তু তার মায়ের হাতের মধ্যে তুলিয়া দে। 3 ভাগে ভাগ করে টেকাটা। রাত্রিটা 3 ভাগে ভাগ করে ছেলেটাই। এই ছেলেটা মানে এক টাইমে ঘুমায়, মানে 1 ভাগে ঘুমায়, 1 ভাগ মায়ের খেদমত করে, আর 1 ভাগ আল্লাহর জিকির আজকারের মধ্যে সেই ছেলেটা খাটায়। এত ফরমাবরদার আওলাদ, মার হুকুমর বাড়া চলে না, মায়ের খেদমতের মধ্যে রাত্রিবেলা একটা টাইম কাটায়, আর রুজির মধ্যে একটা ভাগ নিয়ে তার মার হাতের মধ্যে দে। মা তো বেশি খুশ হইলা আওলাদের প্রতি, মায়ের দোয়া করডা আওলাদের জন্য, আর ছেলেটা প্রতিদিন এইভাবে জঙ্গল গেলা ক্রিয়া নিয়ে বিক্রি করিয়া টেকা মায়ের হাতের মধ্যে প্রতিদিন তুলিয়া দে। কয়েকদিন পরে মায় কইলা, বাবা রে, তোমার বাবা তো একটা সম্পদ রাখিয়া গেছলা জঙ্গলের মধ্যে, গরুর বাচ্চা, যাও গে তোমার বাবার কথা কইয়া তুমি ডাক দিও। যদি তোমার বাবার সম্পদটা যদি ঠিক হইয়া থাকে, আমানত যদি আল্লাহ রাখিয়া থাকেন, তাহলে অবশ্যই সেই সন্তানের তোমার সম্পদটা তুমি অবশ্যই ভাইবাই। ছেলেকে ডাক দিছে বাবার কথা কইয়া, গরুর বাচ্চা জঙ্গল থাকি বড় একটা গরু বার হইয়া আইছে, কথা সুবহানাল্লাহ। গরু ধরিয়া বাড়িতে নিয়ে কইছে, মা ঠিক আছে, তো তুই কি আর বন হয়, বাবার এই সম্পদ ঠিক আছে, আমার লাগে যেটা রাখলাম। মা গো, এই সম্পদটা কিতা করতাম, রাখা তো সম্ভব নাই। মার হতার বাড়া বিলকুল ছেলেটা চলে না। মায় কইলা, যাওটা বাজার বিক্রি করি লাইও। বলে কত বিক্রি করতাম? মায় কইসন 3 দিন আর পাইলে সেই গরুর বাচ্চাটা বিক্রি করি লাইও। গরুটা বিক্রি করলে 3 দিনার। মার কথা শুনিয়া বাজার লিয়ে রওনা দিছে। রাস্তার মধ্যে গিয়া দেখছে একজন ব্যক্তি দাঁড়াইল। এই ব্যক্তির উঠিয়া কই, এই ব্যক্তি কইল, বা গরুটা বিক্রি করতাই নে? বলে হ্যাঁ, গরুটা বিক্রি করতাম। দাম কত? বলে 3 দিনার। এই ব্যক্তি উঠিয়া কইলা, আমি দিমু তোমারে 6 দিনার। বাড়াইয়া কইছেন দিনা না কই যায় 6 দিনার। ইলাকাও বাড়াইয়া কইবানি গরুর দাম? আমরা গরুর দাম কত বাজারে জিজ্ঞাসা করলাম, বলে 25,000 দিতানি, 15,000 ওলা হই নানি, বাটা 18,000। এই ব্যক্তি বাড়াইয়া কইলা, বলে না, আপনি কইছেন 6 দিনার দিবা, আমার মারে জিজ্ঞাসা করা লাগবো। মায়ে যদি হুকুম দেন, অর্ডার করেন, আমার ফোন দিতাম, তাহলে দিব। গুড়িয়া গরুলিয়া বাড়ি মারে গিয়া বলে, মা এইভাবে একজন রাস্তার মানুষে জিজ্ঞাসা করলো, দাম চাইলাম 3,000 মনে করো 3 দিনার, সে কইলো 6 দিনার, দিলাইতাম। মা কইলা, যাও দিলাই। গিয়া আবার হইলা হুবহু জায়গাত, কইলা তোমার মায়ে আদেশ করছেন নি, দিছেন নি? বলে হয়, আমার মাইও কইছেন দিলাইতাম 6 দিনারে। বলে এখন আর নিতাম না 6 দিনারে। বলে কেন? বলে 12 দিনার। আবার গরুলিয়া বাড়ি গিয়া কইলা, মারে জিজ্ঞাসা করা লাগবে। মারে করার পরে মায়ে কইলা, গরু রাখো। যাওয়ার পরে এই ব্যক্তিরে গিয়া কইল, তাই আইতা, নতুবা তান পরিচয় দিতা, নতুবা গরুটার দাম হইয়া দিতা, আর না হয় গরুটার বিক্রির সময় ওই গেছে নিনা ওখান তাই হইয়া দিতাম। ছেলেটা গিয়া কইছে, বলে আমার মায়ে কইসন গরু বাড়িতে আমি রাখি আইছি, আপনি যাইতা, নতুবা আপনার পরিচয় দিতা, না হয় দাম হইয়া দিতা, নতুবা সময় ওই গেছে নি ওটার বিক্রির আপনি হইয়া দিতা। ওই সময় এই ব্যক্তি উঠিয়া কইলা, বলে আমি তোমার পরিচয় দিয়ার তোমার মারে গিয়া কইও, আমার নাম হইল হযরতে জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। তোমার মারে গিয়া কইও, গরুটা বাড়ির মধ্যে রাখতাম। বনি ইসরাইল এক গুরু মানুষে গরু তালাশ করে, ওই রঙের ও ধরনের গরুটা তালাশ করে। তারা গরু নেওয়া তাইব, আবার পরে কইও গরুটা বেচতাম নাই। তারা চাইব নিত গিয়া গরুটা বেচতাম না কইও। তখন তারা চাইব, কইব কত টাকা হইলে দিবা? ওই সময় কইও, বলে বিশেষ করিয়া একটাই গরুটা জবা করার পরে চামড়ার ভিতরে যদি অতখান সোনা ধরব, অতখান সোনা দিলে গরু দিমু, নতুবা দিতাম না। দেখরাই ও গেলা ছেলে গিয়া কইলো, মাই এই তো জিব্রাইল ফেরেশতা, তাই কইছেন গরু বিক্রি করতাম না। এক গুরু মানুষ বুঝি না, আইবা তারা তালাশ করে করি আইয়া, ই গরু তারা নেওয়াও লাগবো, ই রঙের গরু। আর আমরা ওলা কইতাম দাম, চামড়ার ভিতরে যতখান সোনা ধরবো অতখান সোনা দিলে দিতাম। মায়ে বলে, ঠিক আছে রে, আল্লাহ আমরা অভাব দূর করি। আর হাসাও এরা মানুষ আইসন বনি ইসরাইলের লাশ তারা জায়গাত রাখি আইসন, গরু তারা তালাশ করিবার না। আইয়াও দেখছে যেমনে গরু, এই গরুটা তারা নেওয়া লাগে। কইলা দাম কত?
বলে দাম হইল অতখান কৌ পরিমাণ সোনা দিলে দিমু নেওয়া লাগে তারা সেই পরিমাণ সোনা দিয়া গরুটা লইয়া গেলা গিয়া ছেলের এত সম্পদ হইল টাকা পয়সার আর অভাব হইল না বাবা একটা সম্পদ রাখিয়া গেছিলাম আর ছেলেটা তার জীবনে মার খেদমত করলো মার নেক দোয়া লইসলো যার কারণে ছেলের জীবনের রুজি রোজগার আল্লাহ পরিমাণ বাড়াইয়া দিছে অতি সম্পদের আল্লাহ মালিক বানাইছে জঙ্গলের মধ্যে আর যাওয়া লাগছে না অটাল সম্পদের মালিক আল্লাহর জাতে বানাইছে বাবা হালাল সম্পদ সামান্য তুইয়া গেছিলাম আর মায়ের দোয়া করছিলাম এর বরকতে আল্লাহ এই পরিমাণ সম্পদের মালিক বানাইছে যার কারণে আল্লাহর বন্দেগান দেখো আর গরুটা তারা নিয়ে জব করিয়া সামান্য মাংসর টুকরা দিটা মারছন মৃত ব্যক্তিরে এই মরা ব্যক্তি জিতইয়া কইছে আমার বাতিজা আমার সম্পদ খাইবার লাগি আমারে মারি লাইছে তাই আল্লাহর বন্দেগান এই মহফিলে আমরা বহুত আছি মা আসো নানি আসুন না বহুত আসন মা নাই বহুত আসন বাবা আসন বহুত আসন বাবা নাই যারার মা বাবা আসন এরার লাগি দোয়া করক জীবনে খেদমত করক বাবা আপনার জীবন যদি সুখীর জীবন যদি বানাইতেছেন মা বাবার প্রতি লক্ষ্য করো খেয়াল করো রিজিক রুটি আল্লাহ বাড়াইয়া দিব অভাব জিন্দগি আল্লাহ দূর করবো অশান্তির জিন্দগি আল্লাহ দূর করবো মা নাই বাবা নাই কি করতা তাবরানি কিতাবের মধ্যে আনছেন এক সাহাবী গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ মা নাই বাবা নাই এখন কি করতাম আল্লাহর রাসূলে ফরমান কবরের পাশে যাও গে জিয়ারত করো জিয়ারত করিয়া তোমার মা বাবার জন্য মাগফিরাতর লাগি তুমি দোয়া করো মা বাবার রুহানি দোয়া তোমার উপরে হর অবস্থায় থাকবো সুবহানাল্লাহ ওয়াজিবার মধ্যে দেখবা দুরুদে হাজারি আছে সেই দুরুদে হাজারি যদি কোনো আওলাদে মা বাবার কবরের পাশে গিয়া যদি সে 21 মর্তবা যদি তিলাওয়াত করতে পারে হয়তো মা বাবার কবরের আযাব রে তো আল্লাহ মাফ দিবা আর মা বাবার হকর দাবি তাকি আল্লাহ ছাড়ি দিবা যার কারণে দুরুদে হাজারি আওলাদ রে তোমার জীবনে গিয়া মা বাবার কবরের পাশে গিয়া তুমি জীবনে 21 বার পড়ার চেষ্টা করো আওলাদের দোয়া মা এবং বাবার প্রতি কবুল হয় আল্লাহর যাতে জানেন আমার বান্দা হলে যখন তারার মা বাবার কথা কইয়া তারা এই দোয়া করবা মা বাবার জন্য তারা যখন এই দোয়া খান করবা রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা এইভাবে যখন বান্দারা তাদের মা বাবার জন্য দোয়া করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মা এবং বাবার প্রতি আমি আল্লাহ রহম করিয়া থাকি হোক সুবহানাল্লাহ এর লাগে বিশেষ করিয়া অনেকের মা নাই বাবা নাই অনেকের মা আসন বাবা আসন বিশেষ করিয়া মা বাবার লাগি দোয়া করক খেদমত করক চেষ্টা করক ফায়দামন্দ হইবা আর যাদের মা বাবা আসন এরার লাগি দোয়া করক হায়াতর লাগি দোয়া করক খেদমত করক যাদের মা বাবা নাই এরার লাগি বেশি বেশি করিয়া দোয়া করক জিয়ারত করক আওলাদ জীবনে কখনো তোমার মা বাবা পাগল হয়ে গেলে তুমি বান্ধিয়া রাখো মারার অধিকার নাই তোমার মা যদি বাবা যদি বিধর্মী যদি হয়ে যান তোমার বাবারে মারে তুমি কটাক্ষ করিয়া গালি দেওয়ার সেই অধিকার তোমার নাই তাই আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া শুনছি ওলা একটা ঘটনা বাবা তার ছেলেরে মারছুন ছেলে উঠিয়া কইছে আর কোনো দিন আমি বাবা ডাকতাম না গুছা করিয়া কইছিলা কই না নি আখটা কোনো জাত কইলতে পারেন আচ্ছা এখন যেন বাপে তো ছেলেরে মারতাই না না প্রয়োজন হইলে মারতে পারেন শাস্তি দিতে পারেন বাপে যদি মারেন না শাসন যদি করেন না মায়ে যদি শাসন করেন না ছেলে একবার নষ্ট হয়ে দিব না কোন চায় মা বাবা তো মারতা এক ছেলেরে বাপে মারছন ছেলে উঠে কইছে আর বাপ ডাকতাম না আজ থেকে শেষ বাপ যাইত্রা কি বাজারও যাইতে সময় ওই সময় মায়ে কইছেন দে বাবা তোর বাপে তেলর শিশি ফালাইয়া গেছন গিয়া জলদি তেলর শিশি তোর বাপে নিতে আইয়া হে উঠিয়া কইছে বাপ তো আর ডাকতো নাই উঠিয়া কর হেরে বেটা হেইয়া তেলর শিশি নিয়ে আইয়া তো বাপ ডাকতো না তো বাপ ডাকতো না এর লাগে আল্লাহর ওয়াস্তে যারার মা বাবা আসন হায়াত বাড়িতে যারার মা বাবা নাই কবর বাস হয়ে গেছেন দোয়া করতা আল্লাহর ওয়াস্তে মা বাবার লাগি যদি সদকা দিতা করেন মা বাবার মন খান বড় খুশ হইবা আমি তোরা সদকা লইতাম সে আর